আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরসাআনাকুম। আজকের বক্তব্যের বিষয় হলো তোমাদের জন্য দুধ মাকে বিয়ে হারাম করা হয়েছে। তোমাদের জন্য দুধ মাকে বিয়ে হারাম করা হয়েছে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৫ম খণ্ড পর্ব হচ্ছে ৬৭ অধ্যায় হচ্ছে ২১ হাদিস না সূরা নিসা ৪ নম্বর সূরা ২৩ নম্বর আয়াত। ৪ নম্বর সূরার ২৩ নম্বর আয়াত আল্লাহ বলতেছে বা উম্মাহাতুকুমুল্লাতি উম্মাহাতুকুমুল্লাতি। উম্মাহাত শব্দের অর্থ হচ্ছে মা। কুমুল্লাতি আরসাআনাকুম, যিনি তোমাদেরকে দুধ পান করিয়েছেন। রক্তের সম্পর্কের কারণে যাদের সঙ্গে বিয়ে হারাম, দুধের সম্পর্কের কারণেও তাদের সঙ্গে বিয়ে হারাম। ওয়া ইয়াহরুমু মিনার রাসাআতি মা ইয়াহরুমু মিনান নাসাব। এ প্রসঙ্গে সহিহ বুখারীর ৫ম খণ্ড হাদিস নম্বর ৫,০৯৯। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ছিলেন। এমন সময় শুনলেন এক ব্যক্তি হাফসা রাদিয়াল্লাহু ঘরে প্রবেশ করার অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি আপনার ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি জানি সে ব্যক্তি হাফসার দুধের সম্পর্কে চাচা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যদি অমুক ব্যক্তি বেঁচে থাকতো, সে দুধ সম্পর্কে আমার চাচা হতো, তাহলে কি আমি তার সঙ্গে দেখা করতে পারতাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। রক্ত সম্পর্কের কারণে যাদের সঙ্গে বিয়ে নিষেধ, দুধ সম্পর্কের কারণেও তাদের সঙ্গে বিয়ে নিষেধ। এ হাদিস থেকে যেটি আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, বর্তমান প্রেক্ষাপটে এ হাদিসের উল্টাটা সমাজে চলতেছে, যেটি একেবারেই কোরআন হাদিসের পরিপন্থী বা জাহিলি যুগের কার্যকলাপ বর্তমানে বিভিন্নভাবে আমরা সমাজে দেখতে পারছি, বা এরকম কিছু বিষয় দেখতে পারছি যেগুলো ইসলামের দুর্নাম বয়ে আনবে, এরকম কোনো বিষয় আমরা মুসলিমদের মাঝে দেখতে পাচ্ছি। বিভিন্নভাবে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন ফতোয়ার মাধ্যমে তারা এমন কিছু করতেছে যেটি ইসলামের দুর্নাম বয়ে আনবে, ইসলামকে মানুষ ঘৃণা করবে। বর্তমান প্রেক্ষাপটে কিছু নামধারী মুসলিম এমন কিছু করতেছে যেগুলো মানে জেনারেল লোকের যে ছাত্র আছে, তারা এই কার্যকলাপের কারণে ইসলামকে দূর দূর ছাই ছাই ঘৃণার চোখে দেখবে। যে ইসলামের যারা দায়ী, তারা যদি এরকম করে, তাহলে ইসলাম আছে কোন জায়গায়, কার কাছে যাবে? এরকম যারা করতেছে, যারা ইসলামের উপরে দুর্নাম বয়ে আনতেছে, আমি তাদের বিষয়টা এভাবে আমি বলবো যে তাদেরকে, তাদের প্রতিষ্ঠানকে সিলকালার করে দেওয়া হোক, এবং তাদেরকে ওই শাস্তি, হাদিস অনুযায়ী শাস্তি দেওয়া হোক, এবং প্রশাসনিক যে ব্যবস্থাপনা, তাদেরকে কারাবদ্ধ বা জেলখানায় বন্দি করে রাখা হোক। এটি কোরআন হাদিস এবং ইসলামের বিধান অনুযায়ী সঠিক হবে, আমি মনে করি, আশাবাদী।